শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। শুরু করছি এমএস ওয়ার্ড কোর্স পার্ট 3। আজকে আমরা আলোচনা করব হোম মেনুর ক্লিপবোর্ডের ব্যবহার নিয়ে। অর্থাৎ বন্ধুরা একটু খেয়াল করুন, প্রতিটা মেনুতেই এরকম পার্ট বাই পার্ট অপশন আছে, যেমন ক্লিপবোর্ড, হোম মেনুর আন্ডার আছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, এরকম ইনসার্ট মেনুর অধীনে আছে পেজেস, টেবিল, হ্যাঁ এরকম ইলাস্ট্রেশন। তো একটু খেয়াল করে দেখুন, যেমন ক্লিপবোর্ডের অধীনে কতটুকু, এই জায়গায় একটা দাগ আছে, ক্লিপবোর্ড লেখার এই ডান দিকে এই জায়গায় একটা দাগ আছে, একটু খেয়াল করলে দেখবেন। ভিডিওতে যদি না দেখা যায় তাহলে আপনার সফটওয়্যারে খেয়াল করুন, এখানে একটা দাগ আছে, যেমন ফন্ট সেকশনে এইখানে একটা দাগ আছে, অর্থাৎ ক্লিপবোর্ডের অধীনে আছে এই দাগ থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে। ফন্ট সেকশনে আছে এখানে একটা দাগ যেমন আছে, আবার এদিকে একটা দাগ আছে, পার্টিশন আছে, এরকম এরকম আলাদা আলাদা পার্টিশন আছে, ঠিক আছে। তো আমরা আজকে আলোচনা করব হোম মেনুর এই ক্লিপবোর্ড নিয়ে, ক্লিপবোর্ডের অধীনে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে। তো ক্লিপবোর্ডের অধীনে প্রথমে আছে কাট। কাট কি, আমরা আসলে এই ডকুমেন্টে ইউজ করব, যে ডকুমেন্টে এখন আছে এই ডকুমেন্ট থেকেই কাট কপি এই ক্লিপবোর্ডের কাজ দেখব। তো প্রথমে আছে কাট, অর্থাৎ কোনো লেখা কাট করে অন্যত্র নিতে চাইলে এই কাট মেনু ব্যবহার করতে হয়। কিন্তু এই জায়গায় যদি একটু খেয়াল করেন দেখবেন যে কাট কপি দুইটা অসচ্ছল অবস্থায় আছে, ঠিক আছে। এই দুইটাতে ক্লিক করলেও কোনো প্রভাব পড়বে না। তো কাট এর ব্যবহার যদি আপনি কাট কপির ব্যবহার যদি করতে চান, কোনো লেখা আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ধরুন আমি হোম লেখাটা সিলেক্ট করলাম, দেখুন সাথে সাথে কাট কপি দুইটা সচল হয়ে গেছে। এখন আমরা যদি এই লেখাটাকে, কোনো লেখা যদি এক জায়গা থেকে কাট করে অর্থাৎ মুভ করে অন্য জায়গায় নিতে চাই, সেক্ষেত্রে লেখা সিলেক্ট করে এই কাটে ক্লিক করব, ঠিক আছে। কাট ক্লিক করার পরে দেখুন এখান থেকে কাট হয়েছে। এখন আমরা যে জায়গাটাতে নিতে চাই, যে কোনো লাইনের মধ্যবর্তী জায়গায় যদি নিতে, কোনো দুই শব্দের মধ্যবর্তী জায়গায় যদি নিতে চাই, বা যে জায়গায় নিতে চাই ওই জায়গায় কার্সর, এই যে লাফালাফি করতেছে এই কার্সর নিয়ে যাবো ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখুন পেস্ট লেখা, এই পেস্ট এখানে ক্লিক করলেই দেখুন হোম এখান থেকে কেটে এখানে চলে আসছে। অর্থাৎ কাট শব্দটা হচ্ছে কোনো লেখাকে যদি আপনি এক জায়গা থেকে কাট করে মুভ করে এই জায়গায় আর থাকবে না, অন্য জায়গায় নিয়ে যাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কাট ব্যবহার করবেন। এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, কিবোর্ড থেকে কন্ট্রোল এখানে ক্লিক করলে হবে, এই কাটে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপলেও হবে। অবশ্যই এই এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে আপনি যদি দ্রুত কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার এই কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হবে, তা না হলে আপনার সময় লেগে যাবে কাজ করতে। তো আমি কন্ট্রোল এক্স চাপলাম, এখন কাট হয়েছে, এখন যে জায়গায় নিব ওই জায়গায় ধরুন আমি এখানে নেব, এখানে কার্সর রেখে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, অথবা এখানে পেস্ট আছে চাপলেই কাট যে করছিলাম ওইটা চলে আসছে, ঠিক আছে। তো এগুলো কাট। এরপর আছে কপি। এই কপির ক্ষেত্রে একই ব্যাপার, আগে লেখাটা সিলেক্ট করতে হবে, যে লেখা আপনি কপি করতে চান। অর্থাৎ কপি হচ্ছে একটা লেখার ডুপ্লিকেট অন্য জায়গায় যাবে, যে জায়গায় নিতে চাবেন অন্য জায়গায় যাবে। তো আমরা আগে একটা এই লেখাটা হোম লেখা বা এই হোম লেখাটাই আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেখুন এই কপি সচল হয়ে গেছে। এখন এখানে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপবেন। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন এটা কপি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক আছে। এখন আমরা যেখানে নিব কার্সর, ঠিক যেখানে পেস্ট করতে চাই ওখানে কার্সর নিব আগে। ধরুন আমি এখানে পেস্ট করতে চাই, তো আমি এখানে কার্সরটা রাখলাম, রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি অথবা এই যেখানে পেস্ট। মনে রাখবেন কাট করেও পেস্ট করবেন, কপি করেও পেস্ট করবেন, ঠিক আছে। তো এখানে পেস্ট করার পরে দেখুন হোম এখানেও আছে, এখানেও কপি হয়েছে। তো এগুলো কাট কপি। এরপর দেখুন ফরম্যাট প্রিন্টার কি, এর জন্য দেখুন আমরা এখানে হোম ক্লিপবোর্ড এর ব্যবহার, হ্যাঁ 3 নং, এখানে আমরা এই লেখাটাকে ফরম্যাট করেছি, ঠিক আছে। এই লেখাটাকে আমরা ফরম্যাট করছি, একটু সাইজ বড় করে নিই। এখন আমি যদি চাই যে এই লেখাটার মতোই এই লেখাটা যেমন আছে এই লেখাটা আগে সিলেক্ট করি, ঠিক আছে। এই লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে সেম এই ফরম্যাটেই যে লেখাগুলো আমরা যদি চাই যে এই ফরম্যাটেই বাকি লেখাগুলো হবে, সেক্ষেত্রে এইভাবে টান দেবেন, ঠিক আছে। টান দেওয়ার পরে দেখুন আমি এখানে দুই রকম ফন্ট আছে, আমি এখান থেকে আমি এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নিচে চলে যাই, এখানে এগুলোতে যাই, দেখুন এদিকে আমি
যে কয়েকটা লেখা সিলেক্ট করছি ওই ফরম্যাটে এই লেখাগুলো হবে, ঠিক আছে? এই ফরম্যাটে এই লেখা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। অর্থাৎ একটা ফরম্যাট আপনি হয়তো বা কোনো একটা লেখার লাইনের ফন্ট সাইজ বড় করছেন, এখানে ডিজাইন করছেন, এই ডিজাইনের এই ফরম্যাটের যদি বাকি লেখাগুলো চান, সবগুলো লেখা চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই ফরম্যাটটা আগে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পরে আমি আবার দেখাচ্ছি, ফরম্যাট প্রিন্টারে যাবেন। এখন কোন লাইনগুলোকে আপনি একই রকম করতে চান, ওই ফরম্যাটে করতে চান, সেক্ষেত্রে এইভাবে টান দিবেন, ঠিক আছে? এইভাবে ধরে টান দিলে ওই ফরম্যাটে হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এইদিকে দেখুন, এদিকে আরেকটা বিষয় আছে, এই ক্লিপবোর্ডে এদিকে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। এই বিষয়টা হচ্ছে, ধরুন আমি কোন একটা লেখা কপি করছি, ধরুন আমরা একবার হোম কপি করছিলাম, ঠিক আছে? এখন এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে এরকম হবে, আপনার দেখা গেল আপনি একটা শব্দ কপি করছেন, এটা পেস্ট করছেন, এরপরে আরেকটা শব্দ কপি করার প্রয়োজন পড়ছে, ওইটা কপি করে পেস্ট করছেন, এরপর আরও এরকম শব্দ কপি করে পেস্ট করছেন। তো যাই কপি করছেন এগুলো সব এখানে একটা একটা করে বাড়তে থাকবে। আমি এই যে অ্যাডিন্স লেখাটা বা হেল্প লেখাটা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেখুন এখানে হেল্প লেখাটা বাড়ছে। অর্থাৎ এভাবে আপনি যখন কাজ করবেন, এখন আপনার এরকম মনে হয়েছে যে আমি অনেকক্ষণ আগে কাজ করার সময় অনেকক্ষণ আগে হোম শব্দটা কপি করেছিলাম, এখন এই হোম শব্দটা আবার একটা জায়গায় পেস্ট করতে হইতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যে জায়গায় পেস্ট করবেন, হোম শব্দটা যে জায়গায় পেস্ট করতে হইতেছে ওই জায়গায় কার্সরটা নেবেন আগে, ঠিক আছে? তারপরে এই যে এখানে আমি আবার এখানে ঢুকছি, এই যে এই তীরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে কপি করছিলেন এই হোম শব্দটা এখানে পাবেন, এখানে ক্লিক করলেই এই শব্দটা এখানে পেস্ট হবে, বুঝতে পারছেন? মোট কথা যা কপি করছেন সব এখানে থাকবে, এখান থেকে আপনার যখন যেটা প্রয়োজন ওইখানে ক্লিক করলে ওই শব্দটা আসবে। এরপরে আমরা আরেকটা বিষয় দেখতেছি, এখানে পেস্টের নিচে যে একটা তীর আছে এখানে ক্লিক করুন, এখানে পেস্ট স্পেশাল একটা লেখা একটা অপশন আছে, এটার ব্যবহার আমরা এখন দেখব। পেস্ট স্পেশাল, ধরুন আমরা এই লেখাটাকে বা এই লেখাটাকেই আমরা এমএস ওয়ার্ড ধারাবাহিক কোর্স শিরোনাম এই লেখাটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি বা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে আমরা চলে যাই পেস্ট স্পেশালে, ঠিক আছে? এখন এই জায়গায় অনেক অপশন আছে, এগুলো এক একটাতে এক একটা ব্যবহার আপনারা যা দেখে নেবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে, যেমন আনফরম্যাটেড টেক্সট। এখানে কপিতে দেওয়ার পরে যে জায়গায় লেখাটা নিতে চাই, কপিতে দেওয়ার পরে যে জায়গায় লেখাটা নিতে চাই ওই জায়গায় ক্লিক করলাম, ধরুন এখানে ক্লিক করলাম। এখানে পরে পেস্ট স্পেশালে আবার যাই আমি, এখানে আনফরম্যাটেড টেক্সট দিয়ে যদি ওকে করেন, দেখুন আপনি যে ফরম্যাটেই লেখা থাকুক না কেন ওইটা আনফরম্যাটেড টেক্সটে এখানে স্পেশাল থেকে পেস্ট স্পেশাল থেকে এখানে আনফরম্যাটেড দেওয়ার পরে দেখুন মানে ফরম্যাট সারা যেমন ছিল ওই রকম হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে পেস্ট স্পেশালের ব্যবহার। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।